হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবা হযরত ওমর। তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তিনি তবুও কাঁদতেছে, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়তেছে আল্লাহর দরবারে কানে, ওগো আল্লাহ, না জানি আমার রমজান মাসের রোজা কবুল হয়েছে, না জানি আমার ইবাদত কি কবুল হয়েছে। এ উমর কে ছিলেন? উমর ফারুক একজন কুখ্যাত বেঈমান ছিলেন, যে উমরকে দেখে সাহাবারা ভয় পেত। যে উমর বলতেছে যে আমাদের বাপদাদাদের ধর্মকে ত্যাগ করে যে মুহাম্মদের ধর্মকে মেনে নিয়েছে, তাদেরকে আমি এই উলঙ্গ তরোয়ার দিয়ে আঘাত করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন নেন, সেই কুখ্যাত বেঈমান আবু জেহেল দাঁড়িয়ে গেলেন পাহাড়ের উপরে। আবু জেহেল বলতে লাগলেন, কে আছো মুহাম্মদকে কতল করতে পারবে? কে আছো মুহাম্মদের গর্দানটাকে ছুঁড়াতে পারবে? তাকে 100টা লাল উট দেওয়া হবে, যে উটের দাম অনেক বেশি। ওমর উঠে গেলেন, হাত তুলে নিলেন, ওমর ঘোড়াতে চড়ে নিলেন, উলঙ্গ তলোয়ার নিয়ে রাগ করে চলে গেলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দানটাকে ছুটিয়ে দিবে। সে উমর বিখ্যাত সাহাবা হয়ে গেলেন কেমন করে? মুসলমান। অনেক মুসলমান বলে আমি তো গুনাহ করতেছি, না জানি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না, তাই আমি গুনাহ করে করে জীবনটাকে কাটিয়ে দিব। না না না, আল্লাহ দয়াল সাগর, আল্লাহ মেহেরবান, আল্লাহ ক্ষমাশীল। একবার যদি আল্লাহর দরবারে হাত উঠাই বান্দা, আল্লাহ তাআলা কবুল করে নিবে। এই জন্যই বলি বান্দা, আসেন কোরআনের মাহফিলে আসেন। জীবনে অনেক গুনাহ করেছেন, অনেক গুনাহ করে করে দিলটাকে কালো করে দিয়েছেন, কিন্তু আপনি ভাবতেছেন আল্লাহ মাফ করবে না। আল্লাহ তো ক্ষমাশীল। যে উমর কুখ্যাত বেঈমান থেকে হিরো হয়ে গেল, জান্নাতের টিকিট পেয়ে জান্নাতি হয়ে গেল, আপনিও জান্নাতি হতে পারেন। কেননা কোরআন বলে দিয়েছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এ মুমিন বান্দারা শোনো ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুমিন বান্দা, আমি তোমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। যদি তোমরা জান এবং মালকে আমার রাস্তায় ব্যয় করো, জান মানে যদি নিজে ইবাদত করি, আল্লাহর হুকুমকে মানি, তবে আল্লাহ তাআলা আপনার কুরবানকে কবুল করে নেবে। যদি অর্থ থাকে, আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবে। এই জন্য আল্লাহ তাআলা তার বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবে। হযরত ওমর চলে যাইতেছে, আল্লাহর নবীকে কতল করার জন্য চলে যাইতেছে। হযরত ওমর যখন যাচ্ছে, রাস্তার প্রতিমধ্যে একজন সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল। সাহাবা বলছে, ওমর কই যাইতেছো ওমর? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ধরো মানে কতল করার জন্য যাচ্ছি, তার গর্দানটাকে নিতে যাচ্ছি, যে নাকি আমাদের বাপ দাদার ধর্মকে সে ত্যাগ করে দিয়ে নিজের নতুন ধর্ম প্রচার করতেছে, নিজের নতুন ধর্ম প্রচার করতেছে। আমাদের বাপ দাদাদের ধর্মকে সে ত্যাগ করে দিয়েছে। সে সাহাবা বললেন, হে উমর, তুমি আগে নিজের ঘরকে সামলাও। তোমার বুনা এবং তোমার দুলাভাই এবং তোমার বোন তারা ইসলাম গ্রহণ করে নিয়েছে। উমর তো যে রেগেছিল, আবার ভোল্টেজ বেড়ে গেল রাগে। উমর তার বোনের দরওয়াজায় গেল, খটখট করে বাড়ি মারছে। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি কোরআন শিক্ষা দিতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, সূরা তাহা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিক্ষা দিতেছেন। হযরত খাব্বাব তিনি আত্মগোপন করে নিলেন। আত্মগোপন করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গর্দন কাটার জন্য ওমর যাইতেছিল, ওমর কিন্তু তার বোনের বাড়িতে আগে ঢুকলো। বোন কিন্তু ভয়ে কাঁপতেছে যে আমার ভাই কিন্তু অনেক রাগান্ত, তার রাগ বেশি। এই জন্যে খাব্বাবকে এক জায়গায় আত্মগোপন করে দিল, লুকিয়ে দিল। আর সেই দরওয়াজা খুলে কিন্তু মারপিট চালু হয়ে গেল। আরে বোন, তুমি কেন আমাদের বাপ দাদাদের ধর্মকে ত্যাগ করে দিয়ে এই মুহাম্মদের ধর্মকে পালন করেছো বলো? আমার কিন্তু রাগ উঠতেছে বোন। তুমি যদি ত্যাগ না করো, তার ধর্মকে যদি ত্যাগ না করো, তাহলে তোমাদেরকে আঘাত করব। আমরা সে উমরের বোন বলতেছে, আমাদেরকে যতই আঘাত করো না কেন, আমরা মুহাম্মদের ধর্মকে ত্যাগ করতে পারবো না। সে উমর রাগের চোটে তার বোন এবং বোনকে মারলো, এত মারলো মাথার রক্ত বের করে দিল। উমরের দিল কিন্তু একটু নরম হলো। ওদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, কি হয়ে আল্লাহ, দুইজন কুখ্যাত বেঈমানের মধ্যে একজন বেঈমানকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হইতেছে। উমরের দিল কিন্তু নরম হয়ে গেল রক্ত দেখে। আরে বোন, কেমন ইসলাম কবুল করেছো যে তোমার জান নিয়ে নিব কিন্তু ইসলামকে ছাড়তে পারবে না? বলো রে বোন, তুমি যে কোরআন পড়তেছিলে, এত সুন্দর বাণী আমাকেও শোনাও, আমিও পড়বো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গোসল করে নিলেন, কোরআন পড়তেছে, ঝর 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 করে কাঁদতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য যে উমর সে যাইতেছিল আল্লাহর নবীকে মারার জন্য, কোথায় তার দিল নরম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উমর যাইতে চাইলো। আরে বোন, চলো চলো, এই কোরআনের বাণী যদি এত সুন্দর হয়, না জানি যে মানুষটার কাছে এই কোরআন অবতীর্ণ হয়েছে সেই মানুষটা কত সুন্দর হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? এতক্ষণ তো কি আমরা ওমরের ঘটনা শুনলাম। ওমর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা বলতেছে, ওগো আল্লাহর নবী, উমর কিন্তু এদিকে আসছে, কি করব? উমরকে কি কতল করে দিব? বলছে, না, উমর কিন্তু আজকে মরার জন্য আসছে, সে আমাকে মারতে আসে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি দিয়ে নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো নবী, এই তরবারি নিয়ে নেন। ওগো আল্লাহর নবী, আপনাকে মারার জন্য আইছিলাম, কিন্তু আমি তো কোরআন শুনে মুগ্ধ হয়েছি। ওগো আল্লাহর নবী, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন, নচেত আমাকে তরবারি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উমরকে কালিমায়ে শাহাদাত পড়িয়ে মুসলমান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো প্রান্তে সাহস বেড়ে গেল, আর আল্লাহ তাআলা ওহী নাজিলের মাধ্যমে জানিয়ে দিল, হে নবী, আপনি তো গোপনে গোপনে দিনকে প্রচার করছিলেন, এখন আওয়াজ তুলেন, দিন প্রচার করেন প্রকাশ্যে। কিসে? প্রকাশ্যে।